হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউজিপিজি ম্যাথ। আজকে আমরা কোশ্চেন 6 থেকে কন্টিনিউ করব। দেখো কোশ্চেন 6টা কি বলেছে, লেট এ অ্যান্ড বি বি টু রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার এন অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 0, দেন দি ভ্যালু অফ ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইজ, চারটে অপশন বলে দিয়েছে আমাকে। এ প্লাস বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমাকে বের করতে হবে, ঠিক আছে। আর বলে দিয়েছে এ আর বি অর্থোগোনাল। তোমরা জানো যে একটা ম্যাট্রিক্সকে কখন অর্থোগোনাল বলা হয়। একটা ম্যাট্রিক্স এ কে অর্থোগোনাল কখন বলা হবে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়। সেটাই আমরা এখানে বলেছি, যেহেতু এ আর বি অর্থোগোনাল তাহলে কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা এমন একটা ম্যাট্রিক্স কনসিডার করছি যাতে এ আর বি ম্যাট্রিক্সের অর্থোগোনালিটি বা এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি। সেই জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে কনসিডার করেছি, এ ট্রান্সপোজ ইন্টু এ প্লাস বি ইন্টু বি ট্রান্সপোজ। তাহলে এটা সমান কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ ইন্টু এ ইন্টু বি ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। ঠিক আছে, এটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রপার্টি, যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা সেটা অ্যাসোসিয়েটিভ ওভার দি অ্যাডিশন, মানে এই জিনিসটা থেকে যে এ ইন্টু বি প্লাস সি সমান কি হয়, এ বি প্লাস এ সি, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভিটি থেকে। ঠিক আছে, তাহলে এখন এ ট্রান্সপোজ এ সমান কত, আইএন ইন্টু বি ট্রান্সপোজ হয়ে গেল প্লাস বি ট্রান্সপোজ সমান আইএন, তার মানে এটা হয়ে গেল। আবার দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি করো তাহলে ওটাই হবে, তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি বি ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ। এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তো ট্রান্সপোজের প্রপার্টি, ঠিক আছে। এবার তাহলে আমি আলটিমেটলি এই ম্যাট্রিক্স সমান কি পেলাম, এই ম্যাট্রিক্সটা পেলাম, ঠিক আছে। তার মানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়ে যাবে, ওকে। এবার দেখো ডিটারমিনেন্ট অফ এটা কত হয়ে যাবে, এখানে তিনটে ম্যাট্রিক্স আছে, এটা একটা এটা একটা এটা একটা, তার মানে তিনটে ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট কি হয়ে যাবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইন্টু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইন্টু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি ইন্টু সি এটা সমান কি হয়, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ সি। এই জিনিসটাকে কাজে লাগিয়েছি, তার মানে আমার এটা হয়ে গেল। আর এ প্লাস বি তার ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়ে যাবে, ওই ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি হয়ে যাবে। আমরা এই জিনিসটাকে কাজে লাগিয়েছি যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর ওর ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম হয়, ঠিক আছে। তার মানে এ প্লাস বি ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সমান কি হয়ে যাবে, এ প্লাস বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ঠিক আছে। এখানেও সেই জিনিসটা কাজে লাগিয়েছি, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ সমান ডিটারমিনেন্ট অফ বি, তার মানে আলটিমেটলি আমার এটা আসলো, ঠিক আছে। এবার ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি দেখো, এগুলো তো সব স্কেলার বা কনস্ট্যান্ট, এটাকে আমি বাঁ দিকে নিয়ে এসেছি, দিয়ে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি কমন নিয়ে এসেছি, তাহলে কি হয়ে যাবে, এই জিনিসটা পড়ে থাকবে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইন্টু দিস ইকুয়াল টু 0। এবার দেখো আমাকে একটা কন্ডিশন বলে দিয়েছে, যেটা যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 0, তার মানে ডিটারমিনেন্ট অফ বি কত হয়ে যাবে, মাইনাস ডিটারমিনেন্ট অফ এ, তাই তো, সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু মাইনাস ডিটারমিনেন্ট অফ এ মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এটা কত হয়ে যাবে বলো, -1 মাইনাস ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার ইন্টু দিস ইকুয়াল টু 0। তো মাইনাসটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইন্টু 1 প্লাস ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো ডিটারমিনেন্ট অফ এ এটা তো একটা রিয়েল নাম্বার, তার স্কোয়ার যদি নাও তাহলে সেটাও একটা রিয়েল নন নেগেটিভ রিয়েল নাম্বার হয়ে যাবে। ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার এটা অলওয়েজ, যে কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার অলওয়েজ কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0, তার সাথে যদি 1 অ্যাড করো সেটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা গ্রেটার ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, এই দুটো রিয়েল নাম্বারের গুণফল হচ্ছে 0 এবং এই রিয়েল নাম্বারটা 0 হতে পারে না, কারণ এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে কি হয়ে যাবে, এ প্লাস বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে যাবে, অপশন 1টা কি হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে, ওকে। তোমরা আরও একটা জিনিস যেটা আমরা জানি, যে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ কি হয়, +-1 হয়, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি এখানে পুট করে দাও ডিটারমিনেন্ট অফ এ কি +-1, তার মানে কি হবে, তার যদি এ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হবে, +-1 হবে। তাহলে +-1 এর যদি হোল স্কোয়ার নাও তাহলে সেটা 1 হয়ে যাবে, তাহলে 1 + 1 2 হয়ে যাবে, তার মানে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু 0, তার মানে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকেও তোমরা বলতে পারো, ঠিক আছে। তাহলে আমার এই প্রবলেমটার ক্ষেত্রে অপশন 1টা কারেক্ট হয়ে যাবে, যে এ প্লাস বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে, আমার 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো কোশ্চেন 7-এ। দেখো কোশ্চেন 7টা কি বলেছে, বলেছে এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার অর্ডারটা হচ্ছে n এবং বলে দিয়েছে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 2। আমাকে বের করতে বলেছে এ ইনভার্স প্লাস অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কত হবে, চারটে অপশন বলে দিয়েছে। তাহলে আমরা এটা দিয়ে স্টার্ট করেছি। দেখো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে এ ইনভার্সটা এক্সিস্ট করবে, কারণ ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়াল টু 0। তাহলে
তাহলে দেখো এ ইনভার্স সমান আমরা কি জানি, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমাকে এটা বের করতে বলেছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর মানটা পুট করে দিলাম কত, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স। এবার এই দুটো ম্যাট্রিক্স থেকে দেখো এ ইনভার্স কমন আসছে, তাহলে কমন নিলে কি হয়ে যাবে, ওয়ান প্লাস ডিটারমিনেন্ট অফ এ। আমরা এটা সেটা এখান থেকে পাচ্ছি, এই রেজাল্টটা থেকে। ম্যাট্রিক্সের প্রপার্টি কি, যে আলফা আর বিটা যদি স্কেলার হয় আর এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এ সমান কত হয়ে যাবে, আলফা এ প্লাস বিটা এ। এটা যদি কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে, আলফা প্লাস বিটা। আমরা সেটাই এখানে কাজে লাগিয়েছি। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল আমার আলটিমেটলি। এবার দেখো, তাহলে ডিটারমিনেন্ট অফ এ তো একটা স্কেলার রিয়েল নাম্বার, যেহেতু ম্যাট্রিক্সটা রিয়েল তাহলে ডিটারমিনেন্ট অফ এটাও রিয়েল হবে। তাহলে ওয়ান প্লাস এটা এটা একটা রিয়েল নাম্বার বা একটা স্কেলার ভাবতে পারো। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডারটা এন, তার মানে এ ইনভার্স ম্যাট্রিক্সেরও অর্ডার এন হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা জানো যে কে যদি একটা স্কেলার হয় আর বি ম্যাট্রিক্সের অর্ডারটা যদি এন হয়, তাহলে কে ইন্টু বি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা হয়ে যায় কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ঠিক আছে, তাহলে দেখো এ ইনভার্সের অর্ডারটা হচ্ছে এন, তাহলে ডিটারমিনেন্ট অফ এটা কি হয়ে যাবে, ওয়ান প্লাস ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। আর ডিটারমিনেন্ট অফ এ কত বলে দিয়েছে আমাকে, 2, তার মানে এটা সমান কত হয়ে যাবে, 3 টু দি পাওয়ার এন। এবার দেখো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান আমরা জানি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা কি করে আসছে, তোমরা জানো এ ইন্টু এ ইনভার্স সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, বোথ সাইডে ডিটারমিনেন্ট নিয়ে নাও, তাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স সমান আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1। এবার দেখো আবার তোমরা জানো যে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি হয়, তাহলে কি হয়ে যাবে, এটা সমান কি হয়ে যাবে, এটা ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান 1 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স কত হয়ে যাবে, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। সেটাই আমরা এখানে কাজে লাগিয়েছি, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। আর ডিটারমিনেন্ট অফ এ কত বলে দিয়েছে, 2, তার মানে আলটিমেটলি কত হয়ে গেল, 3 টু দি পাওয়ার এন বাই 2। তার মানে এ ইনভার্স প্লাস অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার এন বাই 2। তাহলে আমার অপশন 3টা কি হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। ওকে।